একটা সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগটা যদি সাধারণ জনগণে আমরা কন্ট্রোভার্সি করিয়া হারাইলাই, এটার কিন্তু দায়ী আমরা কিছু বুঝরা মানুষ পড়ে যাইমু। সাধারণ মানুষে কিন্তু এর জবাব দিতে না, দিতে হইব বালা কিছু সচেতন মহলে এরারে মানুষে ক্ষমা করতো না মানুষের। ভিউয়ার্স, আপনারা দেখতে পাত্রা আজকে আমি আইছি পাতারকান্দিত আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি শামীম ভাইয়ের কাছে আইছি। তো বিশেষ করে আপনারা এখানে আমি আইছি, আপনারা অফিসে দেখি আমি আপনার কাছে একটা জিনিস জানতাম চাইলাম। তো করিমগঞ্জ লোকসভা আসনের যে আপনারা প্রার্থী যে প্রতিদ্বন্দ্বিতা কতটুকু আপনারা আশা আছে যে আপনারা প্রার্থী জয়ী হইবা বলিয়া কাইন্ডলি প্লিজ আপনারা একটু কইবা। দেখো, একটা জিনিস হইল, প্রথমে আমি আমার নাজিম ব্লগ সাইডে আমার দলের থেকে অনেক অশেষ ধন্যবাদ। দেখো, প্রার্থী শাহাবুল ইসলাম ফারুল চৌধুরী, মানে ওনার জনপ্রিয়তা যদি আমি কইতে চাই, একটা জিনিস কইমু, আপনি যাইতে হইব গত 19 লোকসভা নির্বাচনের দিকে। সেই সময় এআইডিএফের প্রার্থী মাত্র 20,000 থেকে 30,000 ভোটের ব্যবধানে হারসলা। কারণটা আসলো সেই সময় স্বরূপ দাস নামে আমরা কংগ্রেসের একজন, আমি যেহেতু কংগ্রেস থেকে 1 মাস আগে রিজাইন দিছি, এআইডিএফে জয়েন করছি, তাহলে সেই সময় কংগ্রেসের স্বরূপ দাস লোকসভা আসনে খেলছিলাম, তাই সর্বমোট ভোট পাইলে 1,20,000। হারানির ভূমিকায় পালন করছেন তাই। এই কারণে আমি সেই সময়কুর সমীক্ষা এখন দেখতে পাই আর যে ফারুল চৌধুরী বর্তমানে ওনাদের হাইলাকান্দিতে 3 জন বিধায়ক রয়েছে, বদরপুরে 1 জন বিধায়ক রয়েছেন। উনিও নির্দলে খেলিয়া গত মহাজোটের পরেও যে ভোট পাইছেন সেহেতু বিধায়ক থেকে কম নাই। 5 জন বিধায়কের সমান যদি একটা লোকসভায় প্রচার চালায়, তাহলে একটা ভোট তো পুঞ্জি ভোট আছে। যেহেতু অনেক জনদরদি সমাজসেবী ফারুল ভাই, আমি আরেকটা জিনিস কইতাম চাই, আর যদি এই আসনও হাফিজুর রশিদ সাহেব যদি জিতিয়া যায়, তাহলে তাই কাজটা কিতা করতে হইব। 1 নম্বর কাজটা হইব মানুষের জনসমক্ষে আইয়া জনতার সেবা করা, এই কাজটা। কিন্তু বর্তমানে ফারুল চৌধুরী এই কাজটা বর্তমানে করিয়া যাইতে না, তাই কিন্তু বর্তমানে কোনো নেতা নাই, সমাজসেবী হিসাবে কাজটা করতে। আমি ওটাও কইতে চাইব যে বর্তমানে করিমগঞ্জ লোকসভা হাইলাকান্দিতে কিয়া হোক বা পাতারকান্দি, করিমগঞ্জ, যে কোনো এই লোকসভা আসনে এআইডিএফের প্রার্থী অনেক এগিয়ে। আপনারা চতুর্দিকে খবর নিয়ে দেখবা, উইদিন 3 days কংগ্রেসের যা শাখা সংগঠন আছেন এরা আমরা লাগে যোগাযোগ করতে যে একতরফা ভোট যাতে দিয়া তালাসাবির 26 তারিখ যদি জিতাইয়ে না দেয়, তাহলে ফেরিয়ে আমরা আরও 5 বছর এমপির ক্ষেত্রে মায়ের খাইমু। এটা জনগণ সজাগ হয়ে গেছেন। 75 বছর পরে জেনারেল সিট হয়েছে, এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগটা যদি সাধারণ জনগণে আমরা কন্ট্রোভার্সি করিয়া হারাইলাই, এটার কিন্তু দায়ী আমরা কিছু বুঝরা মানুষ পড়ে যাইমু। সাধারণ মানুষে কিন্তু এর জবাব দিতে না, দিতে হইব বালা কিছু সচেতন মহলে এরারে মানুষে ক্ষমা করতো না। মানুষ এখনও সময় আছে, 3-4 দিন রয়েছে যে জনজোয়ার দেখি। আর বর্তমানে শাহাবুল ইসলাম ফারুল চৌধুরী এটা একদম নিশ্চিত জয় ওনার নিশ্চিত হবে। অনুমানিক আপনারা কত ভোটে জয়ী হইবা? দেখুন, গতবার যেহেতু এসসি ক্যান্ডিডেট ছিলেন আমরা রাধেশ্যাম বিশ্বাস, উনি কোনো কারণবশত এসসি জেনারেল হওয়ায় উনি সরে গেছেন। এখন দেখুন, গতবার যে ভোটের সমীক্ষা ছিল সেটা বিবেচনা করিয়া এইবার কিন্তু ভোটটা 6 লাখ প্লাস হওয়ার সম্ভাবনা আছে। এগেনস্ট ক্যান্ডিডেট থাকিয়া 2 থেকে 2.5 লক্ষ ভোটের ব্যবধানে আমরা করিমগঞ্জ জেলা এআইডিএফের প্রার্থী জিতবা, এটা আমার পুরো আশাবাদী। ধন্যবাদ আপনারে সময় দেওয়ার লাগিয়া। তো আসসালামু আলাইকুম চাচা, আপনার মতে কিতা কয় আমরা আপনার ক্যান্ডিডেট কতটুকু ভোটে জিতব বা কতটুকু আশা আছে আপনার ক্যান্ডিডেট করিমগঞ্জ লোকসভা আসনে জিতার? এখন আমি এলাম তো আপনার উত্তর করিমগঞ্জের মানুষ আগে, এখন আইছি আপনার আর পাতাকান্দির যৌন এরকম বিভিন্ন যৌন ঘুরিয়া দেখা গেছে। বা আমরা আগর যে হিসাব আছে যে আমরা আগে যে স্বরূপ দাসের যে ভোট পাইছো সেই ভোট থাকিয়া যে ব্যবধানে বর্তমানে হিসাব করে দেখা গেছে আমরা লগে যে এমএলএ 60 জন আছেন, আমার ফারুল চৌধুরী আমরা নিজের সমষ্টিটা নিজেও একেবেলে তান এটা নিজের সমষ্টি, সেই হিসাবে দেখা গেছে আমরা এই 2 জনের যোগ করে যা ভোট হইব একলা তাই মতো ভোট হইব। ধন্যবাদ আপনার।